আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিকেলবেলা আমার খামারে কি কি কাজ থাকে তার উপর আজকের ভিডিও। আর এই কাজগুলো আমাকে একা হাতে করতে হয়, আর সেজন্য ভিডিওটা করলাম আপনাদেরকে দেখার জন্য যে আমার বিকেলবেলা মানে কি রকম কাজ থাকে। আর খামারের কাজের কারণে বিকেলবেলা আমি বাড়ি থেকে কোথাও বের হতে পারি না। যদি কোথাও যেতে হয় তাহলে আমি একবারে মাগরিবের নামাজ পড় তারপর বাড়ি থেকে বের হই। তো শুরুতেই দেখলেন যে দরজা খোলার সাথে আমার যে একটা মুরগি আছে, মানে সেটা বাচ্চা ফোটাইছে আর মুরগিটা চলে আসছে খাওয়ার জন্য। তো ওকে আগে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে ওকে পানি দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম খামারের ভেতরে। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁস, ছাগল, গরু সব আছে। তো প্রথমে আগে এখানে আমি ছাগলগুলোকে খাবার দিয়ে নেব। ছাগলদের জন্য আমি দুপুরবেলা ঘাস কেটে আনছি। সারাদিন রোজা রেখে এই ঘাসগুলো আমি কেটে আনছি দুপুরবেলা ছাগলদের জন্য মাঠ থেকে। যেহেতু রমজান মাস আর রোজা তো থাকতেই হবে, ফরজ রোজা, যার কারণে রোজা থেকে আমাকে এই কাজগুলো করতে হয়। আর রোজা তো রাখতে হবে, যেহেতু এটা আল্লাহ তাআলার হুকুম। রমজান, পবিত্র রমজান মাসের রোজা, ফরজ রোজা, এটা আমাদেরকে করতে হবে, এটার কোনো মাপ নেই। ছাগলদেরকে ঘাস দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি হাঁসদের জন্য খাবার রেডি করতেছি। এখানে আমার যে দেশি হাঁস, তারপরে চীনা হাঁস, রাজহাঁস, 3 প্রকারের হাঁস আছে আমার। এই 3 প্রকারের হাঁসের জন্য আমি একসাথে খাবার রেডি করতেছি। আর দেখেন হাঁসেরা সবাই খাবার রেডি করা দেখে আমার কাছে চলে যাচ্ছে। আর হাঁসেরা আমার এতই ভক্ত, মানে মালিকের এতই ভক্ত, ওরা খাবারের মানে খাবার যখন আনবো তখন ওরা আমার পায়ে পায়ে বাড়ি খাবে, মানে পায়ের তলে পড়বে, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর দেখেন ওদেরকে সবাইকে এখন একসাথে খাবার দেবো, কিন্তু হাঁসদেরকে খাবার দিয়ে শান্তি নেই, এখানে দাঁড়িয়ে থাকতে হয় আমাকে, কারণ এই চীনা হাঁস এত বড় খারাপ। আমার চীনা হাঁসের যে মেল হাঁসটা, এটা খুব খারাপ। তো এই হাঁসটা কাউকে খেতে দেয় না, মানে পাতি হাঁসগুলোকে খেতে দেয় না, রাজহাঁসগুলোকে খেতে দেয় না। দেখেন কিরকম একটা অবস্থা, সবাইকে শুধু মানে তাড়াইতেছে আর কি খাওয়া থেকে। আর এদিকে আমার ছাগলগুলো সুন্দর করে ঘাস খাচ্ছে, যে ঘাসগুলো ওদেরকে দিছিলাম। আর এদিকে আমার গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে, কারণ ওদের সামনে খাবার নাই। তাই গরুগুলোর জন্য আমি এখানে পলের পালাতে পল খুলতে আসছি। অর্থাৎ আমাদের এদিকে পল বলে, অনেকে খড় বলে, অনেকে বিচুলি বলে, যেখানে যে নামে ডাকে আর কি, যে নামে পরিচিত। আমাদের এদিকে খড় বলি আমরা, মানে পল বলি। তো পলের পালা থেকে খড় মানে পল খুলতেছি। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে পলের পালার উপর মশারি দেওয়া কেন। তো পলের পালার উপর মশারিতে ঢেকে দেওয়ার কারণ হলো মুরগি যাতে এগুলো পলগুলো নষ্ট না করে, যার কারণে মশারি। আর এই তো এখন পলগুলো নিয়ে আমি গরুর সামনে দেওয়ার জন্য চলে যাচ্ছি। যেহেতু এখন বিকেলবেলা, কিছুক্ষণ পরে গরুগুলো গোয়াল ঘরে তুলবো, যার কারণে অল্প করে পল দিলাম গরুকে খাওয়ার জন্য। তো আমার গোয়ালে এখন 2টি গরু আছে আলহামদুলিল্লাহ। তো সামনে যে গরুটি দেখতেছেন, এই গরুটার দাম ছিল 28,000 দিয়ে কেনা। তো এই গরুটা এখন মাশাল্লাহ অনেক বড়, অনেকটা বড় হয়েছে। আর পাশে একটা লাল গরু আছে, ওটা 36,000 দিয়ে কেনা। তো ওটাও এখন অনেকটাই বড় হয়েছে। এখানে এই যে বড় গরুটা দেখতেছেন, এটা আল্লাহর রহমতে কুরবানির ভেতরে ছেড়ে দেবো আমি, সেই উদ্দেশ্যে এটাকে এখন একটু ভালোভাবে যত্ন নিতেছি। আর এখন গরুর পায়ের নিচের গোবরগুলো পরিষ্কার করতেছি। তো সারাদিন এগুলো মানে সারাদিনকের গোবর জড়ো হয়ে গেছে। সকালবেলা গরুগুলো বের করার পর থেকে যে সারাদিন গরুগুলো পায়খানা করেছে, মলমূত্র ত্যাগ করেছে, সেই গোবরগুলো এখানে জড়ো হয়ে গেছে, সেগুলো এখন পরিষ্কার করতেছি। মূলত আমাকে যে কাজগুলো করতে দেখতেছেন ভিডিওর ভিতরে, এই কাজগুলোকে আমাকে বিকেলবেলা বা সকালবেলা যেখানে যখনই বলেন সারাদিন একা হাতে করতে হয়। আর এদিকে আমার হাঁসের ঘরের মধ্যে একটা মুরগি ডিম পারছে। তো ডিম পারে কুচে বসে গেছে। তো দেখতেছি ওটা মানে ওই মুরগিটা এখানে কয়টা ডিম পারছে। এই মুরগিটা এখানে ডিম পারার আগেও ঘরে 2-3টি মানে 3টি কি অথবা 4টি ডিম পারছিল। তো এখানে আমি এখন দেখতেছি যে এখানে তারপরে কয়টা ডিম পারছে। তো মাশাআল্লাহ এখানে দেখলাম যে 60টি ডিম পারছে মুরগিটি এখানে। তো যারা আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিওগুলো দেখেন, তারা জানেন যে আমার অনেকগুলো মুরগি ছিল। মুরগি ছেড়ে দেওয়ার সঙ্গে ওখানে কালোর মতো হয়ে যেত, এবং ওখানে খাবার দিতাম, অনেকগুলো মুরগি একসাথে খাবার খেত। তো এখন মাত্র 3টি মুরগি আছে, আর সবগুলো মুরগি মারা গেছে। আর এখন আমি গরুগুলোর জন্য দানাদারের খাবারের ব্যবস্থা করতেছি, যেহেতু এখন ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের আগ মুহূর্তে। আর সন্ধ্যাবেলায় আমি গরুগুলোকে ঘরে তুলি। আর যেহেতু এখন ইফতারের মানে রোজার সময় ইফতার করতে হবে, যার কারণে একটু সকাল সকালে কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন গরুদের এখানে দানাদার খাবার তৈরি করতেছি আমি। এখানে আমার 2টি গরুর জন্য দানাদার খাবার রেডি করতেছি। 2টি গরুকে আমি গামলায় করে খাবার দেই। যদিও আমার গোয়াল ঘরের ভেতরে চারি বসানো আছে, তারপরে আমি গামলায় করে খাবার দেই, কারণ গামলায় করে খাবার দিলে সুবিধা হয়। আর চারির ভিতরে খাবার দিলে চারিটা ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর চারির ভিতরে খাবার থাকলে পচে অনেক সময় দুর্গন্ধ বের হয়, যার কারণে আমি এইভাবে গামলায় করে খাবার দিই। গামলাটা পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেই, এতে কোনো গন্ধ বা অন্য কিছু ব্যাকটেরিয়া কিচ্ছু হয় না। আর এখন গামলাগুলো নিয়ে যেয়ে আমি গোয়াল ঘরের চারির ভিতরে বসায় দিলাম। আর গোয়াল ঘরের ভিডিও দেখালাম না, কারণ গোয়াল ঘরের ভিতরে অন্ধকার, গোয়াল ঘরের ভিতরে কোনো আলো নাই, আমার আলোর ব্যবস্থা করা নাই, যার কারণে গোয়াল ঘরের ভিডিও দিলাম না। আর দেখেন এই মুরগিটা আমার পায়ে পায়ে ঘুরতেছে, মানে ওর আদার খাওয়া এখনো হয়নি। আবার যাই হোক, এখন গরুগুলোকে এখন ঘরে তুলবো। আর আমার এই বড় গরুটা খুব পাজি, দেখতে পাচ্তেছেন আপনারা কেমন করতেছে, শুধু মাথা দিয়ে আমাকে মানে নিচ দিকে ঠেসে ধরবে, এরকম ওর চিন্তাধারা। ওর মাথার ভিতরে সবসময় এরকমই চিন্তাধারা ঘোরে। আর দেখেন ওরা কীভাবে লাফালাফি করতেছে, যার কারণে ওকে আমি নাকাল দিয়ে দিছি, নাক ফুঁড়ে দিছি।
আর পরে যে লাল গরুটা আমার, সেই লাল গরুটা তুলতেছি। এটাও এখন খুব পাজি হয়ে গেছে, এটাও খুব মানে দৌড়োদৌড়ি করে, মানে দড়ি খোলার সঙ্গে এক দৌড়ে ঘরের ভেতরে চলে যাবে, ওর সাথে আমাকেও দৌড়াতে হয়, এরকম একটা দেখেন ওর অবস্থাটা দেখেন। যাই হোক, আপনারা যারা বড় গরু পালন করেন তারা একটু সাবধানে লাড়াচাড়া করবেন। আর এখন গরু তোলার পরে আমার হাঁসগুলোর থাকার ব্যবস্থা করতেছি, মানে আমার হাঁসগুলো যেখানে থাকে গোয়াল ঘরের ভেতরে থাকে। ওদিকে সব কাজ কমপ্লিট করে এখন আবার চলে আসলাম ছাগলগুলোকে ঘরে তুলতে। আমি তো মাছা পদ্ধতিতে ছাগল পালন করি, আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো মাছার এই যে সিঁড়িটা এটা ভেঙে গেছে, যার কারণে ওদের একটু উঠতে কষ্ট হয়, আর আমাকে এভাবে ধরে ধরে উঠাতে হয় ওদেরকে। তো এই সিঁড়িটা ঠিক করব, সময়ের কারণে হচ্ছে না। তো ছাগলগুলোকে উঠানো শেষ, আর একটা আছে বাকি। তো ভেতর থেকে যে ছাগলটাকে একটু আমি ধমক দিলাম, ওই ছাগলটা মানে বড় ছাগলটা ওটা দরজার মুখে একটু উকি মারতেছিল, যার কারণে নিচে যে ছাগলটা আছে এই ছাগলটা উঠতে চাইছিল না, তাই ওকে একটু ধমক দিলাম যাতে ও ভেতর দিকে যায় এবং এই ছাগলটি উঠতে। ছাগল তোলার কাজ শেষ করে এখন আসলাম হাঁসের ঘরের কাছে। তো হাঁসের ঘরটা আমার ভাঙাচোরা, হাঁসগুলোকে ঘরে তুলে দিয়ে এখন সেই ঘরটা মানে ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে বন্য কোনো প্রাণী এখানে আঘাত করতে না পারে। এই ঘরে আমার রাজহাঁস, চীনা হাঁস এই ঘরে থাকে, আর পাতি হাঁসগুলো আমার গরুর ঘরে থাকে। তো এতক্ষণ আমাকে আপনারা যে কাজগুলো করতে করতে দেখলেন এবং দেখতেছেন, তো এই কাজগুলো আমাকে প্রতিদিন বিকেলবেলা করতে হয় এবং একা হাতে করতে হয়, যার কারণে আমি কোথাও যেতে পারি না বিকেলবেলা বাড়ি থেকে। একদম সন্ধ্যার পর, কোথাও গেলে সন্ধ্যার পর যাই। আর যেহেতু রোজার দিন, তাই এখন এই কাজগুলো করে দরজাটা লেগে দিয়ে এখন যাই ইফতার করতে হবে, ইফতারের সময় হয়ে আসছে। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।